আসসালামু আলাইকুম, নমস্কার। আমি সাবিনা আক্তার। আজকে আমরা কথা বলবো বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর সুব্রতা সরকার, যিনি একজন আরজিকর নার্সিং কলেজের প্রাক্তন প্রিন্সিপাল আমাদের সঙ্গে আছেন। আমরা বর্তমানে একটা সামাজিক সমস্যা, গুরুতর সমস্যা, প্রত্যেকটা পরিবারের অভিভাবকরা একটা বিষয় নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন, সেটা হলো বাচ্চাদের মোবাইলের প্রতি অ্যাডিকশন। আমরা সেই বিষয়েই ওনার কাছ থেকে আজকের বিশেষ তথ্যগুলো জেনে নেব। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, আপনারা ভিডিওটা দেখবেন। দেখলে যাদের বাচ্চা আছে, বিশেষ করে ছোট বাচ্চারা যারা মোবাইলের প্রতি ভীষণভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে দিনের পর দিন, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। জানলে আপনারাও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি আমিনা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ। ম্যাডাম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। কেমন আছেন বলুন সবার আগে? ভালো আছি। আর আজকে আপনার সাথে কথা বলবো সাবিনা, যে বিষয়টা নিয়ে, সেটা তো সত্যি খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য ভালো লাগছে আমরা এই আলোচনাটা আজকে করতে পারবো, কারণ এই আলোচনাটা অনেক অনেক বেশি বেশি করা উচিত। বর্তমানে বাচ্চাদের যে 8 থেকে 80 প্রত্যেক বাচ্চা প্লাস অভিভাবক সবাই মোবাইলের প্রতি ভীষণভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আউটডোর গেম বাদ দিয়ে, বাইরে খেলাধুলো বাদ দিয়ে তারা ঘরে বন্দি থেকে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে দিনের পর দিন। এটা বেড়েই চলেছে। এই বিষয়ে আপনার মতামত কি? প্রথম কথা হচ্ছে যে মোবাইল যে জিনিসটা, সেটা এত গুরুত্বপূর্ণ যে আজকের দিনে যে মোবাইল ছাড়া আমাদের জীবন আমরা ভাবতেই পারি না। যেটা শিক্ষার জন্য, বিনোদনের জন্য, তথ্য বিনিময়ের জন্য এবং আরও বহু কারণে চটজলদি খবর পৌঁছে যাওয়া। হ্যাঁ, তো সেটার জন্য এটা মোবাইলের গুরুত্ব তো অসীম। কিন্তু এই মোবাইল ব্যবহারটা এবং তার প্রতি যে আসক্তি, সেটা ছোট ছেলে মেয়ে থেকে বয়স্ক মানুষ পর্যন্ত সবার, সেটা কিন্তু একটা সমস্যার জায়গায় পৌঁছে যাচ্ছে। বিশেষ করে ছোট ছেলে মেয়েদের এই মোবাইল আসক্তি নিয়ে তাদের মা বাবারা যথেষ্ট চিন্তিত। প্রতিদিনকার পারিবারিক সমস্যা, পারিবারিক দ্বন্দ্ব, লড়াই ঝগড়া, মোবাইল ছুঁড়ে ভেঙে ফেলা ইত্যাদি চলছে। তো এই সমস্যাটা আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে এই সমস্যাটা ছিল না। আজকে একটা যে কোনো পরিবারে আপনারা দেখবেন যে 3জন 4জন যে ব্যক্তি বাড়িতে থাকে, তারা প্রত্যেকেই একটা করে মোবাইল হাতে নিয়ে, হয় তারা পিছন দিয়ে একজন আরেকজনের পিছন দিয়ে বসে আছে, বা সামনাসামনি বসেও তারা মোবাইলেই নিজেরা ব্যস্ত আছে। সেখানে কোনো কথাবার্তা, আলাপ আলোচনা, ভাবের আদান প্রদান, সেটা কোনো দেখা যায় না। যে এক কথা বলতে গেলে এই ব্যক্তিগুলো যেন নিজেরা ডিসকানেক্টেড, কোনো রকম কানেকশন তাদের মধ্যে নেই। তারা তাদের জগতে, কেউ এটা দেখছে, কেউ ওটা দেখছে, যার যার পছন্দের জিনিস দেখছে। এমনও দেখা গেছে গবেষণায় যে মা অসুস্থ হয়ে পড়লো সামনে, তবুও 2টি বাচ্চা একদম মোবাইলে স্থির চোখ রেখে মায়ের দিকে ফিরেও তাকাচ্ছে না। 3 নম্বর বাচ্চাটা যে ছোট, সে গিয়ে তাও একটু বোতলে জল নিয়ে এসে মাকে দিতে চাইছে। তো এরকম যে পরিস্থিতি, এইরকম একটা সাংঘাতিক একটা গুরুতর জায়গায় এটা পৌঁছচ্ছে, উদ্বেগজনক জায়গায় পৌঁছচ্ছে, যার একটা শারীরিক মানসিক একটা নেতিবাচক প্রভাব ছেলে মেয়েদের মধ্যে পড়ছে। সুতরাং এই বিষয়টা নিয়ে আমাদের সত্যি অনেক অনেক আলোচনা করা উচিত, যে এটার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। 4-5 জন এক জায়গায় ফিজিক্যালি এক জায়গায় থাকলে মেন্টালি তারা আলাদা আলাদা জায়গায় তারা ব্যস্ত আছে। হ্যাঁ, আচ্ছা। কেউ হয়তো মুভি দেখছে, কেউ হয়তো খেলা দেখছে, কেউ খবর দেখছে, তারা যার যার জগতে আছে। কিন্তু মানুষগুলো নিজেদের মধ্যে কিন্তু তারা কানেক্টেড নয়, এটাই আমি বলতে চাইছি। আচ্ছা, আচ্ছা ম্যাম, বলছি কোন বয়স থেকে মোটামুটি মোবাইলের প্রতি যে বাচ্চারা আসক্তি বা অ্যাডিকশন,
এটা কত বয়স থেকে শুরু হচ্ছে এবং এর কারণগুলি কি? মোবাইলের প্রতি যে অ্যাডিকশন এর কারণগুলি কি কি হতে পারে? দেখুন, ব্যাপারটা হচ্ছে কোন বয়স থেকে এই আসক্তি শুরু হয়, এটা সম্পূর্ণ মা বাবার ওপর নির্ভরশীল। মা বাবা কোন বয়স থেকে বাচ্চাকে মোবাইলে এনগেজ করে ফেলছেন। যে এমনও হয় যে দেখা যায় যে একদম ছোট বয়স থেকে একেবারে বাচ্চা যখন বিছানায় শোয়া বাচ্চা তাকেও মোবাইলে এনগেজ রাখা হয়। বা হচ্ছে যে বাচ্চাকে খাওয়ানোর জন্য, বাচ্চাকে একটুখানি কোনো রকম বায়নার থেকে তাকে সরিয়ে নেওয়ার জন্য নানাভাবে তার বাবা মা তাকে মোবাইলে অ্যাট্রাক্ট করান, তাকে মানে তার একটা মানে অ্যাটেনশনটাকে ডিভিয়েট করে দেন। মা বাবা তাদের নিজেদের কাজের সময় তার বাচ্চাকে এনগেজ রাখার জন্য তারা সেটা করে। অনেক সময় নিজেদের মধ্যে একটা গিল্ট ফিলিং যে হয় যে আমি বাচ্চার জন্য কিছু করতে পারছি না, আচ্ছা ঠিক ঠিক একটু দেখুক, হ্যাঁ একটু মোবাইলটা দেখুক। তো এরকম করতে করতে যেটা হয় বাচ্চাদের মধ্যে যে প্রভাবটা হয় সেটা হচ্ছে তাদের ব্রেনের ডেভেলপমেন্টটা এফেক্ট করে, তাদের দেরিতে ভাষা শেখে। এমনও দেখা গেছে যে বাচ্চা তার 5 বছর বয়সে বাচ্চা প্রথম কথা বলতে শিখছে বা কথা বলছে। তো এইটা যে অসুবিধাটা 0 থেকে 2 ইয়ার্স যে বয়সটা, সেই বয়সটার মধ্যে তার এই ডেভেলপমেন্টাল যে ইস্যুগুলো থাকে সেইটা সে ভাষা শেখা বা ব্রেনের ডেভেলপমেন্ট সেটা হয় না। তারপরে যে আপ টু 6 বছর অবধি তার ইমোশনাল ডেভেলপমেন্ট বা ইমোশনাল স্কিল যেটা বা আর অন্য অন্য যে ডেভেলপমেন্টগুলো যেগুলো হওয়ার কথা, যে ইমোশনাল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্ট যেগুলো সেগুলো হ্যাম্পার্ড হয়। তো এই যে ব্যাপারটা এটাতে মেনলি যেটা দেখা যায় যে মানুষের সাথে না মিশলে, না মেশার ফলে যেটা দাঁড়ায় যে তার সোশ্যালাইজেশনটা ঠিকমতো হয় না। যে মানুষের সাথে এগিয়ে গিয়ে এভাবে কথা বলতে হবে, কিভাবে মানিয়ে নিতে হবে, এখানে যেটা বলা হয় যে প্রতিদিনকার চলার জন্য মানুষের যে এক্সিকিউটিভ স্কিলগুলো আছে, যে এক্সিকিউটিভ স্কিল মানে কি আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল লোবে, ব্রেনের সামনের দিকে যে একটা অংশ আছে সে আমাদের কি করে, চিন্তা করতে শেখায়, সিদ্ধান্ত নিতে শেখায়, বুঝতে শেখায়, ডিসিশন নিতে শেখায়। এই যে ব্যাপারগুলো প্রতিদিনকার চলার জন্য যে স্কিলগুলো দরকার সেইটা তো ডেভেলপ হয় না, সেটা দেরিতে ডেভেলপ করে বা ডেভেলপ করে না। তার ফলে কিন্তু নানা রকমভাবে সে মানসিক জায়গাতে তার একটা ডেফিসিট জায়গা তার তৈরি হয়ে যায়। মানে এই যে অ্যাডিকশনের জন্য সামাজিক এবং শারীরিক যে গ্রোথ সেটা হ্যাঁ, বিঘ্নিত সেগুলো হয়। বিঘ্নিত হয়। আচ্ছা, সেই বিঘ্নিত হওয়ার মধ্যে যে শারীরিক মানসিক যে বিঘ্নিত হওয়া, যে লোকের সাথে মিশতে পারছে না, কথা বলতে পারছে না, সোশ্যালাইজেশনের অভাব। হ্যাঁ এগিয়ে গিয়ে চলা। এর মধ্যে যেটা আরো ভয়ানক হয়েছে যে কোভিডের সময়টায়, এই সময়টা বাচ্চারা আরো বেশি একাকিত্বে ভুগেছে, তাদের সোশ্যাল আইসোলেশন হয়েছিল, মিশতে পারেনি, একজন বাচ্চা অন্য বাচ্চার সাথে মিশতে পারেনি, ঘর থেকে বেরোয়নি, সব সময় তারা মোবাইল দেখেছে, মোবাইলে কার্টুন দেখে এই দেখে এইসব দেখে তারা সময় কাটিয়েছে। ফলে এর প্রভাবটা একটা মানে ভয়ানক জায়গায় পৌঁছে গেছে। আর কার্টুনগুলোতে যেটা হয় যে একটা বাচ্চাকে দেখা গেছে যে সে দিনে কয়েক ঘন্টা সে যে কার্টুন দেখে, মোস্টলি সে দেখে টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি মানে তারা কথা বলে না, তারা হচ্ছে তাদের মুভমেন্ট, তাদের অন্য অন্য যা যা সেগুলো সে তার মধ্যে দিয়ে তাদের প্রকাশ। তো বাচ্চাটার কথা বলার যে আগ্রহ, কথা বলার যে একটা ভেতর থেকে চাহিদা, সেটাই বাচ্চার তৈরি হয়নি, এরকমও দেখা গেছে বিভিন্ন গবেষণায়। আচ্ছা, তাহলে বাচ্চাদের যে এই যে মোবাইলের প্রতি আসক্তি, এটার জন্য অভিভাবকদের মানে কোন ভুলগুলোর জন্য অভিভাবকরা বাচ্চাদেরকে এই মোবাইলের প্রতি অ্যাডিকশনটা হচ্ছে বাচ্চাদের? যে মা বাবার একটা সহজ পদ্ধতি যে আমি নিজে মোবাইলটা দেখব,
হ্যাঁ, আমি মোবাইলটা তো বড়দেরও আনন্দ দেয়, কেননা মানুষ কিভাবে আনন্দ পায় যে মোবাইলটা দেখে তার যে বিনোদন, তার যে কানেক্টিভিটি, অন্যের সাথে কথা বলছে বা এটা ওটা পাঠাচ্ছে, হুম, সেইগুলোর মধ্যে দিয়ে তার নিজেরও ব্রেনে ডোপামিন সিক্রিশন হয়, গুড হরমোন সিক্রিশন হয়, তার মধ্যে থেকে সে আনন্দ পায়। তখন মা বাবারা কী করছে, তাদের নিজেদের টাইমটা বার করার জন্য একটা সহজ পদ্ধতিতে বাচ্চার হাতে সে সে মোবাইলটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের বলতে গেলে কি বলতে হয়, যে এই মোবাইল টাইম বা এই যে স্ক্রিন টাইমটা, এটা হচ্ছে সব সময়, এবং এটা সামলানো কিন্তু বা এটাকে কমানো কিন্তু খুব খুব কঠিন। যে স্ক্রিন টাইম হচ্ছে অলওয়েজ, তাই তো, কিন্তু স্ক্রিন টাইমটা কমানোটা কিন্তু খুব ডিফিকাল্ট। তো মা বাবারা যদি এটা মনে করেন যে খাওয়ানোর জন্য বা তাদেরকে সে একটা বায়না করলো, সঙ্গে সঙ্গে সেটা করে দিল, তাদের এই ধারণাগুলো থাকতে হবে যে বাচ্চা যখন ট্যান্ট্রাম হয় বা বাচ্চা বায়না করে বা সেইভাবে সেই ব্যবহারটা সে দেখায়, তখন কিন্তু সে একটা বায়না করার সাথে সাথেই যদি তাকে দিয়ে দেওয়া হয় কোনো একটা জিনিস, সেটা করা হবে না, তাকে যেটা না বলছি সেই নাটাই ধরে রেখে তো ব্যাপারটা যে না এটা তোমাকে দেওয়া হবে না, কিছুতেই দেওয়া হবে না, সেই জায়গাটা ধরে রাখা যাবে। সেগুলো অন্য বিষয়, এগুলো আলোচনার আলাদা করে বিষয়, যে মধ্যে দিকে কীভাবে বাচ্চাদের ম্যানেজ করতে হবে। কিন্তু চটজলদি এই যে ব্যাপারটা করা, যে আমি ক্লান্ত আছি, আমাকে খাইয়ে দিতে হবে, যেভাবেই খাওয়ানো হোক খাইয়ে দিতে হবে, তো সেটা বাচ্চা ভুলে গিয়ে খাচ্ছে, সেটা কিন্তু করা ঠিক হবে না। তার মানে কি অভিভাবকরা নিজেদের ভুলেই বাচ্চাদেরকে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড করে দিচ্ছে, আসক্তি, মোবাইলের প্রতি যে বাচ্চাদের যে আসক্তি, এটা কি এটার জন্য কি মেইনলি অভিভাবকরাই দায়ী? এটা প্রথম তো কথাটা হচ্ছে যে আপনি আচরি ধর্ম, এই কথাটা তো ভাবতেই হবে যে মোবাইলের ব্যবহারটা, সেই মোবাইল ব্যবহারটা ছোটদের ক্ষেত্রে সে কিভাবে করবে না করবে, এটা WHO একটা নিয়ম বেঁধে দিয়েছে। হ্যাঁ, কেননা এই আসক্তি, এই যে মোবাইল অ্যাডিকশানটা, এটা সারা পৃথিবীর সমস্যা। তো সেখানে তারা বলেছে যে এটা 0 to 2 years অবধি যে কোনো স্ক্রিন টাইম তাদের দেওয়া যাবে না। ঠিক আছে, কিন্তু আমাদের গবেষণায় এখানে দেখা যাচ্ছে যে এখনও বাচ্চারা 1.22 আওয়ার্স পার দিনে, হ্যাঁ, দিনে তারা এই মোবাইল তারা দেখছে। তারপরে যেটা WHO বলেছে যে 2 বছরের ওপর থেকে 5 বছরের মধ্যে 1 ঘন্টা মতো দিতে পারো। সেখানে এখন অলরেডি আমাদের বাচ্চারা 2.22 এরকম আওয়ার্স তারা দেখছে। তো সেই ব্যাপারগুলোতে এবার ভাবনা চিন্তা যে কিভাবে এটা করা যাবে, কিন্তু সবার আগে মা বাবাদের মোবাইল ব্যবহারটা, সেই মোবাইল ব্যবহারে যদি কোনো কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু বাচ্চাদের কন্ট্রোল করা মুশকিল।